আর মাওলা বলে তুই কোথায় তালাশ করো ফা আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে তাকাও সেদিকে মাওলা আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাউজুদিন আল্লাহু মাইন। আমার মাওলা কেমন সুন্দর, আমার মাওলার যদি দেখতে হয় কলবটাকে আয়নার মতো পরিষ্কার বানাও, পরিষ্কার বানানোর মতো যদি বানাইতে পারো তখন দেখবা ডানে নূর বামে নূর, নূরুন আলা নূর ইশকে মাওলা কায় কামাজালাইলা বুয়া দেশকে মাওলা কায় কামাজালাইলা বুয়া রাস্তো দিদার মজনু লাইলা বুয়া। লাইলির দরওয়াজায় মজনু করে লাইলি ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কি ভিক্ষা চাও? টাকা ভিক্ষা চাই না, সম্পদ ভিক্ষা চাই না, তোমার প্রেম তোমার ভালোবাসা আমি ভিক্ষা চাই। বলে দেওয়া সম্ভব না। লাইলি পাহাড় দিয়া যায়, মজনু দেখেও না। মজনু পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, গইরায় আর চুমা খায়। ও মজনু তুই এই পাহাড়ে পাহাড়ে কেন গইরাও আর চুমা খাও? বলে এই পাখি আমার মা সুখা আমার লাই লাগাছে। লাইলির ঘোরা পাহাড়ে পাহাড়ে লাইগা রইছে। যখন মজনু আর লাইলির যখন বিবাহ হয়ে যাইবে, আসরে বসিয়া তাকাইয়া দেখতেছে সামন দিয়ে একটা কুত্তা যায়। দেখাছেন সে কুত্তাটা লাইলির কুত্তা। বাসরের আসর থেকে উঠিয়া দৌড় দিয়া গিয়া কুত্তার পায়ের উপরে মজনু চুমা দেয়। লোকেরা তখন মন্দ বলে, মজনু তুই এটা কি করলি? তুই কেন কুত্তার পায়ে গিয়া চুমা দিলি? তখন মজনু বলে তোমরা বুঝবা না প্রেমের যে কত জ্বালা। আসলে তো আমি এই কুত্তার পায়ের উপরে চুমা দেই নাই, আমি তো চুমা দিছি আমার লাইলা যেই রাস্তা দিয়া হাঁটে, এই কুত্তাটাও সেই রাস্তা দিয়া হাঁটে। লাইলার ঘ্রাণ আর পায়ের তুলে এই কুত্তার ভাই লাইগা রইছে। আমি তো কুত্তার ভাই চুমা দেই না, আমি তো লাইলার ধুলির উপরে চুমা দিছি। আশিকারা মিল্লাত মাযহাব খোদা, আশিকারা মিল্লাত মাযহাব খোদা, আশিকারা মিল্লাত মাযহাব জুদা। তুমি আমি তালাশ করি দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা তালাশ করি দুনিয়া তালাশ করি, আল্লাহর আশিকরা তালাশ করে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ওই মাওলারে নানিয়া কবরে যায়ও না। আল্লাহ বলে আনা জালি সুম্মান জাকারানি, বান্দা তুই যখন ডাক দাও আমি মাওলা আসমানও সামাই হই না, আমি মাওলা জমিনও সামাই হই না, আমি মাওলা তোর কলবে হাজির হইয়া যাই, আমি মাওলা তো তোর কলবে সামাই হইয়া যাই। বান্দা তুই আমারে ডাকার মতো ডাক। সিরিয়ার পানি লারা দিলে যেমনি ভাবে অস্তিত্ব থাকে না, বান্দা যখন মাওলাকে ডাকতে 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 যখন মাওলার দিদার হইয়া যায় তখন মাওলার সাথে আর বান্দার সঙ্গে কোনো অস্তিত্বই থাকে না। মাওলাই মাওলা, মাওলাই মাওলা। মানসুর হাল্লাজ বলে আনাল হক, আমি সত্যবাদী, আমি খোদা। মানসুর হাল্লাজ যখন এই কথা বলে
আলেম ওলামারা বলে, বাদশাহ বলে মানসুর হাল্লাজরে ফাঁসি দাও, জেল দিয়া দাও। মানসুর হাল্লাজরে যখন জেলে নেছে, মানসুর হাল্লাজের কথা বন্ধ হয় না। মানসুর হাল্লাজ বলে আল্লাহু আকবার। মানসুর হাল্লাজ ডাক দিয়া বলে, আমার মাওলায় কয় মান্তু সুদান্তু মানসুদি মান্তু সুদান্তু যা সুদি বাজা কারা ইয়াসমানা গুয়াত কে দিগার তু দিগারে। আমার মাওলায় অবাক হয় আর আমি অবাক হই, আমি তো মাওলা। এই কথা বলার কারণে ওলামায়ে কেরাম ফতোয়া দেয় মানসুর হাল্লাজ ঈমান হারা হয়ে গেছে। বাদশা দেখবার জন্য আসছে মানসুর হাল্লাজ কেমন মানুষ, কোন সাহসে এই কথা বললো। বলে মানসুর হাল্লাজ কই, যাইয়া তাকায় দেখে মানসুর হাল্লাজের আর পাওয়া যায় না। জেলখানা পড়িয়া আছে, শিকাল পড়িয়া আছে, মানসুর নাই। আর একবার আর একদিন বাদশা হাজির হয়ে গেল, তাকায় দেখতেছে জেলখানাও নাই, মানসুরও নাই, শিকালও নাই, শুধু পানি আর পানি। আর একদিন যখন চলিয়া গেল, তাকায় দেখে জেলখানাও আছে, মানসুরও আছে, শিকালও পড়িয়া আছে। বাদশা জিগাও, মানসুর তুমি কোন জায়গায় গেছিলা? 3 দিন আজ তোমাকে দেখার জন্য আসলাম। বলে বাদশা, আপনি যেদিন প্রথম আমাকে দেখার জন্য আসছেন, আমি তখন মাওলার বাড়িতে বেড়াইতে গেছিলাম, মাওলা আমাকে দাওয়াত দিছিল। দ্বিতীয় দিন যখন আপনি আমার বাড়িতে আসছেন, তখন মাওলা আমার এই জেলখানায় বেড়াইবার জন্য আসছিল। মাওলা যেখানে থাকে ওই জায়গায় বান্দার কোনো অস্তিত্ব থাকে না, সে জায়গায় থাকে নূরুন আলা নূর। পানির মধ্যে ডুব দিলে যেমন ডানে পানি বামে পানি, সামনে পানি পিছানেও পানি, তেমনি ভাবে আশেকেরা যখন নূরের মধ্যে ডুব দেয়, আলাম তালাম বি আন্নাল্লাহ ইয়ারা, আমার মাওলায় কই, আমার মাওলায় কই, আমার মাওলার বন্ধু বানাও। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আমার মাওলার বন্ধু বানাও। আমার মাওলা কেমন মাওলা, মাওলার পরিচয় লাও। কলবকে নরম করিয়া চোখে পানি নিয়া মাওলায় যেন কবরে যাওয়ার তৌফিক দেয়। তুমি আমি মনে করি পাগলামি পাগলামি, আমার রসুল বলে আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন। তোমরা এমন ভাবে জিকির করো যেমনি ভাবে দুনিয়াদার ফাসিক ফুজ্জাররা বলে যেন এটা পাগল হয়ে গেছে। কিসের পাগল? এরা তো আমার মাওলার পাগল। আমার মাওলারে বন্ধু বানাও। আমার বাবার জন্য দোয়া চাই, আমার মায়ের জন্য দোয়া চাই, আমার ভাই বোনদের জন্য দোয়া চাই, আমার ভাগনা ভাগ্নিদের জন্য দোয়া চাই। অল্প বয়সী 2টা ভাগিনা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এক মিরাজ আর এক সাব্বির বিদায় হয়ে গেল। 2টা ভাতিজা যুবক মানুষ বিদায় হয়ে গেল, মাইনুদ্দিন আর বসি। ও এলাকার যুবকেরা মনে করছো বেশি দিন বাঁচবা। মাইনুদ্দিন আর বসির কবরে বৈশা ডাকে, ভাই কবর বড় সাংঘাতিক জায়গা, জিকির করো, কলব পরিষ্কার করো, খেয়াল করো, খেয়াল চাপায় দাও, আসন দিয়া বসো, নাই 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 আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লাখ হইয়া যখন টান দেবা মাথাটা ডান দিকে ঘুরে দাও, ইল্লাল্লাহ বলিয়া যখন বাম দিকে ঘুরাবা, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, কলবের মধ্যে জরব মালো ইল্লাল্লাহ। আমার কলবে আমার আল্লাহ আছে, ওই মাওলারে নানিয়া কবরে যায়ও না। আশিক লাইলা मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना,
दा जुमला जहागश की तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্যে দিয়া দুনিয়ার ঝামেলাকে উপেক্ষা করিয়া রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ এই দামি মজলিসে আসা বসার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিস বড় দামি এক মজলিস। রাসূল বলে ইল্লা হাক্কাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াহুমুর রহমানু ওয়া নাযালাত আলাইহিকুমুস সাকিনা। শুরু থেকে শেষ পর্যন্ত যেই মজলিসের মধ্যে বসা থাকে অনবরত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও সাকিনা বান্দাদের উপরে বর্ষিত হইতে থাকে। এই কথার উদাহরণ দিতে গিয়া কুতুবুল আলম শাইখুল মাশায়েখ মুজাদ্দিদে জামান ওলি কুলের শিরোমণি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই চরমনার জমিনে শুয়ে আছেন। আল্লাহর কুতুব বলতেন মজলিস শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দারা বসে থাকে ওদের আমল নামায় 50 লক্ষ নেকির কমে জমা হইতেই পারে না। সবাই তো কইলেন না সুবহানাল্লাহ। মজলিসের দাম কত? দুনিয়ায় একজন এমপি মন্ত্রীর প্রোটোকল দেওয়ার জন্য বাংলাদেশে এখন কুত্তা দ্বারা বোমা পরীক্ষা করা হয়, কথা কয় না? আর আপনারে আমারে প্রোটোকল দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করছে। একজনের সিনার উপরে আর একজন, আর একজনের সিনার উপরে আর একজন, একেবারে আরশে আজিম পর্যন্ত। বলেন তো জানা থাকলে যে মানুষের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? হ্যাঁ, মানুষের। কারণ এই মানুষ যার আছে হুশে মানুষ, যেটার হুশ নাই ওইটা পাগল। দেখেন না রাস্তায় রাস্তায় আড়ে পাগল। পাগল আবার দুই প্রকার, কেউ দুনিয়ার পাগল, কেউ বা মাওলার পাগল। দুইটার মধ্যে ভালো কোনটা? যে মাওলার পাগল। পাগল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন তখন বলতে আরে পাথর মারো পাগল, আজগুবি কথা কথা। আল্লাহ এক, অদ্বিতীয়, তারা ফারা তারার পূজা করে। এরা তো আল্লাহ চিনে না, রসুল চিনে না। বরে আমাকে ওই মূর্তির বিরুদ্ধে কইছে পাথর মারো। মদিনার নমুনা লাগাই সংক্ষেপ কথা, সময় নাই। বর্তমান যে রাজনীতি চলছে একটু না বললে না। কেরবনিয়ার আল্লাহর কুতুব সেদিন আমার ফোনে কইছে নরম আচার কয়দিন করো, একটু গরম করো। বর্তমানে একটু গরম করা লাগে, কারণ মুজাহিদ এখন ওই নরমের রস করতে করতে সব নরম হয়ে গেছে, আর শক্ত নাই। রাজনীতি হলো রাজার নীতি, রাজনীতি রাজার নীতি। এই যে ফ্যান বানাইছি আমরা বানাই নাই, বানাইছি ইহুদি খ্রিস্টান।
ইহুদি কথার জবাব দিতে হইবে। ইহুদি খ্রিস্টান এরা বানাইছে। আমরা মুসলমান হলে বাদশার জাত, আমরা টাকা দিয়ে কিনি, বাতাস খাই। বিদ্যুৎ তৈরি করছে ইহুদি নাসারারা, আমরা বিল দিই, এরপরে ওরা চলে। আমরা যদি বিদ্যুৎ ব্যবহার না করি, ওদের চলার শক্তি নাই। আমরা যদি তেল ব্যবহার না করি, ওদের তেল অচল, মাথায় দেবে, এরপর কিছু করার নাই। বর্তমানে যে রাজনীতি, রাজনীতি নামের একটা কুসংস্কার চলতেছে, যে একটা নোংরা রাজনীতি, এর থেকে মনে হয় যেন না পাকার কিছু নাই। একমাত্র বাংলাদেশের মধ্যে ইসলামপন্থী মুসলমানরা যে রাজনীতি করতেছে, হক্কানি ওলামায়ে কেরাম, এইটা হলো মদিনাওয়ালা রাজনীতি। পীর সাহেব চরমনায় যে রাজনীতি করে, এটা মদিনাওয়ালা রাজনীতি। দেখেন না, সব খেয়ে পেয়ে গেছে, নেশা করে, গাঁজা খায়, পীর সাহেব চরমনায়। শুনছেন পীর সাহেব চরমনায় মিথ্যা কয়? এরা স্লোগান দেয় কি, মিথ্যা বলে, গাঁজা খায়, নেশা খায়, পীর সাহেব চরমনায়। চরমনায় আল্লাহর কত মিথ্যা কয়? এই মুনাফিক গুলা, আমার সৈয়দ মিথ্যা কয়? আমার সৈয়দ নেশা খায়? নেশা খাও তোরা, ফেসবুকে দেখ। মিথ্যা খাও তোরা, দেখ ফেসবুকে। ঠেকলে যাইয়া হুজুর হুজুর সেবা দাও না, গ্রামে বইয়া আছে কিছু লাভ হয়। বুড়োরা যাইয়া দেখ, যারা গুরু ঠাকুর আছে, সব যাই আমার সৈয়দের পায় সেবা দেয়, সেবা। বর্তমান সৈয়দ রেজাউল করিম আমার বাজান বাদশার বাদশা। তামসা মনে করছেন না? এখন ঠেকাও, হাত পাখা ঠেকাও। আল্লাহর কুতুব বলছে অনেক আগে যে আমরা কারো কাছে যাব না, আমরা কারো কাছে, তারা আমাদের কাছে আসবে। অনেক মত পার্থক্য ছিল, আসতেছে আসতেছে। ইসলামের বিজয় সুনিশ্চিত, ঠেকানোর কোনো শক্তি নাই। চরমনার আল্লাহর কুতুব যেমনি ভাবে খাঁটি পীর, কেওড়াবুনিয়ার আল্লাহর কুতুব খাঁটি পীর। পীর সাহেব চরমনায় যেমনি ভাবে যোগ্য নেতা, পীর সাহেব কেওড়াবুনিয়াও যোগ্য নেতা। কথা কয় না? তামসা মনে করছেন না? বাঁশের গোড়ার দা বাঁশি হয়, নলের গোড়ার দা নল। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি মিশন চালু করে গেছে। এখন দেখেন তো, ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন বাড়তি আছে। ঠেকাও না, বোমা ফিট করছিলে, পারে নাই। নায়েব আমিরে জেলে দিয়েছে, আর তো পারো নাই। আবার জেলে হামদান পাই, তারা করছিল না। আল্লাহ বলে অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সব ষড়যন্ত্র রুখে দেবে আমার আল্লাহ। এই যে ভোট আসতেছে, নিজের আমানত, মুসলমান হিসেবে আমানত কোথায় রাখবেন? আপনাদের বিবেকের কাছে দিলাম। ঘরে চোর আইছে চুরি করতে, কি আইছে? চোর। চোর খেদাইবে আর একবার ইমান আইয়ে না গিরাস্তে? আপনার ঘরে চোর ঢুকছে, ইমান চোর, আমল চোর, নামাজ চোর, রোজা চোর, আমানতের খেয়ানতের চোর। এইটা খেদাই, এইটা যদি খেদাইতে হয় ইসলামের পক্ষে ভোট দেওয়া লাগবে, এছাড়া বিকল্প নাই। দেখেন না, একটা আর একটারে জবাই দেয়। নজিরে দেখান, 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে ইসলামী আন্দোলন কোথায় যায় কোনো চাঁদাবাজি করছে? কতক্ষণ খা ধর্ষণ করছে, হত্যা করছে? অথচ ইসলামী আন্দোলনের মানুষের তোমরা মারো। যেই দিন আমার শায়েকের রক্ত ঝরছে বরিশালে, শায়েকে চরমনায়ের, আমিরুল মুজাহিদিন চোখের পানি ছাইড়া দিয়েছে। আমি যদি কই বরিশাল, তো আর বরিশাল থাকে না। বরিশাল তো আর বরিশাল থাকে না, রক্তের সাগর হয়ে যায়। বলে ধৈর্য
বলে ফয়েজ ধৈর্য ধরো, আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে। বর্তমান বাজান বলে কল্পনাও করে নাই যে বাত রাং দেখাই যাইতে পারো। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बा। এইটাই দুনিয়ার হাকিকত। এ সরমনার মুসাইতেরা কত দুর্বল না, ক্লিয়ার কথা। এ মাইকের আওয়াজ যাদের কানে যায় সাবধান, সরমনার মুসাইতেরা কেউ দুর্বল না। প্রত্যেকের ইমানি পাওয়ার আছে, জিকিরের পাওয়ার আছে, নামাজের পাওয়ার আছে, রোজার পাওয়ার আছে, রুহানিয়াতের পাওয়ার আছে। এরা যদি তাকায় সব পুইরা ছারখার হয়ে যাবে, পালানোর জায়গা থাকবে না। তামসা মনে কইরো না, সব জায়গায় খোঁচা দিও না। কুড়ার কুড়ে যদি ম্যাচ এক খোঁচা দেয় এইটি শেষ। বাধ্য করিও না। ইসলামী আন্দোলন চাইতেছে শান্তি, চাইতেছে রেজায়ে মাওলা। তোমার আমারে আঘাত করে, আমি কিছু বলি না, কেন বলি না? নায়েব আমির কিছু বললে না কেন? তাওয়াক্কালতু আলাল্লাহ। মনে করছো কিছু বলতে পারে না, তাই না? কাউরাবনিয়ার আল্লাহর কুতুব মাঠে ময়দানে দিন নাই রাত নাই পরিশ্রম করতেছে। আমাদের ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন আলারা দায়িত্বশীল যা বহুত মেহনত করতেছে। অনেকে অসুস্থ, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে দ্বীনের জন্য কবুল করে নেয়। রাস্তাঘাটে চলা বড় সাংঘাতিক ব্যাপার। কুত্তায় কামড় দিতে পারে, কুত্তারও তো আর কামড় দেওয়া যায় না। কুত্তায় কামড় দেবে, আরে কামড় দেওয়া যাবে না, কিন্তু আর মুগুর মারণ যাইবে। কথা কয় না, মুগুর মারণ যাইবে। মুগুর মাঝে মাঝে একটু রেডি দেখেন, কোন সময় ডাক আসে খবর নাই। আমার সৈয়দ ডাক দিলে যেন মুগুর বাইর করতে দেরি না হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। হর কে দারত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাদ উরা মাকাম। দুনিয়া চলতে গেলে মানুষ যেমনি ভাবে সোজা লাইন বিছরায়, আখিরাতের লাইন চলতে গেল সোজা চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা জান্নাতে যাওয়ার রাস্তা। 5 ওয়াক্ত নামাজ মূল ডিউটি, 30 রোজা মূল ডিউটি, যাকাত ওয়াজিব হইলে আদায় করা মূল ডিউটি, তাহাজ্জুদের নামাজ ওভার ডিউটি, জিকির করা হলো ওভার ডিউটি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষ যারা জন্মগ্রহণ করছে সবার জন্য আমি আল্লাহ একটা জান্নাত বানায় রাখছিলাম। কি জান্নাত বানায় রাখছি? ইহুদির জন্য জান্নাত, নাসারা বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য জান্নাত। কিন্তু নিজের ঈমান হারা হওয়ার কারণে জান্নাতের মালিকানা তার থেকে হারায় গেছে। রব্বুল আলামিন বলে, ও নবী প্রশ্ন হইতে পারে এই জান্নাতগুলো দিয়ে আমি কি করব? কিছু কিছু আমার প্রিয় বান্দা বান্দি হবে, বান্দা বান্দি আসবে যারা বেশি বেশি ফরজ ইবাদতের পরে নফল ইবাদত করবে। নফল ইবাদতকারীর জন্য আমি আল্লাহ জান্নাতকে বোনাস হিসাবে দিয়া দেব। দুনিয়ার নেশায় পড়ে আজকে দুনিয়ার জন্য পাগল, টাকাওয়ালা টাকার জন্য পাগল, গাড়িওয়ালা গাড়ির জন্য পাগল, বাড়িওয়ালা বাড়ির জন্য পাগল।
ক্ষমতাওয়ালা ক্ষমতার জন্য পাগল। আর কিছু কিছু আল্লাহর বান্দারা আছে টাকারও পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, দুনিয়ার অর্থ সম্পাদের পাগল না, এরা সব হইল আমার মাওলার পাগল। দুনিয়ার যত পাগল হও তত দুশ্মনী বাড়ে, কথা কয় না? দুনিয়ার যত টাকা বাড়ে তত দুশ্মনী বাড়ে, আর আমলওয়ালার যত আমল বাড়ে তত বন্ধু বাড়ে। দুনিয়ার টাকাওয়ালার টাকা হয় দুশ্মন বাড়ে, শত্রু বাড়ে, আর আমলওয়ালার আমল যত সুন্দর বন্ধু তত সুন্দর। বন্ধু যখন বন্ধুকে মোহাব্বত করে, বন্ধু বন্ধুর রঙের জামা গায়ে দেয়, বন্ধু বন্ধুর রঙে রঙিন হয়ে টুপি মাথায় দেয়, বন্ধু বন্ধুর রঙে রঙিন হয়ে জুতা কিনে, লুঙ্গি কিনে। সেবাকাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবাকা। দুনিয়ার বন্ধুর পিছনে পড়িয়া যদি বন্ধুর রঙে রঙিন হওয়া যায়, আমার মাওলা কেমন মাওলা, আমার মাওলার রঙে পড়িয়া কেন রঙিন হইতে পারলাম না? এই রং তো আসছে সিনার থেকে সিনায়, এমনি চলবে না বাতি। গ্রামে এক লোক শহরে গেছে, গ্রামে তো আগে ছিল লাম, এখন দেখ যাইয়া কারেন্টের বাতি। রাতের বেলা কইতেছে বাতি নিবা, এখন যাইয়া বাতি ভুয়াই, এই বাতি ভুয়াই নেবে না, কয়টা কিয়ামত হয়ে যাবে, এরপরে নিবাইতে পারবি না। যদি নিবাইতে চাও জাগা মতো সুইচে টিপ দাও, আবার যখন বাতি জ্বালানোর প্রয়োজন সুইচে টিপ দাও, অন হয়ে যাবে, বাতি জ্বলে যাবে। সিনার দরওয়াজা এমনি খুলবে না। একজনের সিনার সঙ্গে যখন সিনা লেগে যাবে, তখন রঙ্গে তাকওয়া, রঙ্গে সাদকা, রঙ্গে দিল, দিল যখন এক হয়ে যাবে, তখন মাওলার মারেফাত প্রকাশ পাওয়া যাইবে। মারেফাত কি? মারেফাত হলো আমার মাওলার পরিচয়। আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার মাওলা কেমন মাওলা, আমার মাওলা কেমন সুন্দর করিয়া আমারে বানাই। আমার মাওলা আসমান কত সুন্দর করিয়া সাজাইল, জমিন কত সুন্দর করিয়া সাজাইল, পাহাড় পর্বত আমার মাওলা কত সুন্দর করিয়া সাজাইল। দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার আর কোনো সিরিয়াল নাই। মায়ের আগে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই যে আমাদের রেজাউল ভাই, কত সুন্দর যুবক মানুষ, ছোট্ট একটা বাচ্চা, কথাও বলতে জানে না। দেখলাম হাউমাউ করে, ডানে বামে তাকায়, দেখে দাদার কোলে বসিয়ে, দেখে দাদা কান্দে, দাদার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া সন্তানও কান্দে। ওই সন্তান তো জীবনে বাবা কইয়া আর কাউরে ডাক দিতে পারবে না। মাইকের আওয়াজ যত দূর যায়, ও পর্দার অন্তরের মা, ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার বড় ভাইরা, আপনারাও তো কবরে যাবেন, আমিও তো কবরে যাব। এই যে কিছুদিন আগে আমাদের বশির যুবক মানুষ কবরে চলিয়া গেল, আমার ভাগিনা মিরাজ এই যে কিছুদিন আগে 26 দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার ভাগিনা সানাউল্লাহ সর্বনাইতে পরে যখন বলছে যে 26 দুনিয়াতে নাই, মনে হয় যেন কি জানি হারাইয়া ফেলাইছে। কবরের পাশে গিয়া কান্দে। একই সমবয়সী মানুষ কত খেলার চলে, এক জায়গায় চলাফেরা করছে। ইকবালের, আমার বড় ভাইয়ের ছেলে ইকবালের পাশে পাশে রাখে, সানাউল্লাহরও পাশে পাশে রাখতো। বাড়িতে আসলে আমাদের বাড়িতেই থাকতো। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, একদিনের মধ্যে দুনিয়ার থেকে বিদায়।
বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই দুনিয়ার থেকে বিদায়, মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, সন্তান দুনিয়াতে নাই। ও এলাকার পর্দার অন্তরালের মা, কোন দিন জানি আজরাইল তোমার দুয়ারে হাজির হইয়া যায়। ও যুবক ভাইরা, ও বড় ভাইরা, আমার বাবারা, পায়ে হাত দিয়া বলি, বন্ধু বানাও তো আমার মাওলার, বন্ধু বানাও, তালাশ করো তো আমার মাওলার, তালাশ করো, গান গাও তো আমার মাওলারে নিয়া গান গাও। দুনিয়ার বন্ধুরে বন্ধু বানাইয়া লাভ নাই, স্বার্থে আঘাত লাগলে বন্ধু আর বন্ধু থাকে না, বন্ধু শত্রুতে পরিণত হয়ে যায়। মায়ের স্বার্থে আঘাত লাগলে মা সন্তান চিনে না, বাবার সন্তান চিনে না। আমার মাওলার এত নেয়ামতের অস্বীকার করলাম, মাওলার নেয়ামত খাইয়া মাওলার হুকুম মানলাম না, আমার মাওলার কত নাফরমানি করলাম, আমার মাওলা তারপরেও তোমার দূরে ঠেলিয়া দেয় না। আমার মাওলানাকে কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা हर से आस्ती बाजा घर का फरार खुद बरोस्ती बाजाए दरगाहे माँ दरगाहे नौ मदनी सदर अगर तो बस कस्ती बाजा। আমার মাওলা বলে ভূত পূজার মতো যদি ভূত পূজা করিয়া থাকো আমি মাওলার দরওয়াজা খোলা বান্দা। বান্দা তুই যখন আমি মাওলার দিকে হাঁটিয়া হাঁটিয়া আগাও আমি মাওলার রহমত তোর দিকে দৌড়ানো শুরু করে। বান্দা তুই আমারে কোথায় তালাশ করো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন আফালা তাকিলুন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন।